সেট স্কোয়ারের সাহায্যে আমরা আজকে তিনটে জিনিস শিখব। এক নম্বর হচ্ছে কোনো সরল রেখার উপরে কিভাবে লম্ব অঙ্কন করা যায়। দু নম্বর হচ্ছে কোনো বৃত্তকে সমান ভাগে ভাগ করতে হবে, এখানে আমি 12টা সমান ভাগে ভাগ করব। আর 3 নম্বর হচ্ছে অনুভূমিক রেখা অঙ্কন করা। তাহলে 1 নম্বরে দেখে নাও, একটা গিভেন সরল রেখা দেওয়া আছে। দুটো সেট স্কোয়ারের সাহায্যে আমি কিভাবে ওই সরল রেখার উপরে লম্ব অঙ্কন করছি সেটা দেখে নাও। রেফারেন্স লাইন যেটা রয়েছে তার নিচে আমি একটা সেট স্কোয়ার সেট করলাম, সেটা 45, 45, 90। তার উপরে 30 ডিগ্রি, 60 ডিগ্রি সেট স্কোয়ার সেট করে লম্বগুলো অঙ্কন করে যাচ্ছি। এই লম্বরেখা পরস্পর আবার সমান্তরাল। এক এক করে লম্ব অঙ্কন করে যাচ্ছি। হয়ে গেল। এরপরে কোনো বৃত্তকে সমান ভাগে ভাগ করা। দেখো, সবার আগে একটা বৃত্ত অঙ্কন করলাম যে কোনো ব্যাসার্ধের। বৃত্ত অঙ্কন করার পরে একটা রেফারেন্স লাইন অঙ্কন করব, সেটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধকে রেফারেন্স করে বেস করে 30 ডিগ্রি সেট স্কোয়ার বসিয়ে আমি সমান 12টা ভাগে ভাগ করব। তোমরা চাইলে 24টা ভাগেও ভাগ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের 15 ডিগ্রি সেট করতে হবে দুটো সেট স্কোয়ার মিলিয়ে। তো দুটো সেট স্কোয়ারের সাহায্যে আমরা কীভাবে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি অঙ্কন করতে পারি সেটা আলাদা একটা ভিডিও আছে আমরা। তো ওটা তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। তো একটা রেফারেন্স লাইনে কটা ভাগ হলো দেখে নাও। এবার দ্বিতীয় রেফারেন্স লাইন, এই দ্বিতীয় রেফারেন্স লাইন একে বেস করে এর বাকিগুলো অঙ্কন করে দেব। এই একটা, তারপর শেষ রয়েছে আরেকটা সেট স্কোয়ার ঘুরিয়ে এই লাইনটা ড্র করলাম। হয়ে গেল আমার 12টা সমান ভাগে ভাগ। এরপরে অঙ্কন করব অনুভূমিক রেখা বা হরাইজন্টাল লাইন। এখানে দুটো সেট স্কোয়ার ব্যবহার করছি। একটা সেট স্কোয়ার রেখে তার উপরে আরেকটা সেট স্কোয়ার দিয়ে একটা লাইন অঙ্কন করলাম, সরল রেখাংশ অঙ্কন করলাম। এবার কি করব, সেট স্কোয়ারটা ধীরে ধীরে নিচে টানতে যাব এবং সরল রেখা অঙ্কন করতে যাব। এই সরল রেখাগুলো পরস্পরের সমান্তরাল এবং অনুভূমিক রেখা।